কত টাকা? এই তো স্যার লাখ দেড়েক, মালদ্বীপে যাব। লাখ দেড়েক টাকা? লাখ দেড়েক টাকা হলে তো পুরো মালদ্বীপই কিনে ফেলা যায়। আপনি কিছু বলবেন? জি স্যার, আপনি যদি কিছু না মনে করতেন তাহলে আপনাকে একটা কথা বলতাম। কি কথা বলেন? স্যার, আমাকে কিছু টাকা অ্যাডভান্স দেওয়া যায়? কত টাকা? এই তো স্যার লাখ দেড়েক, মালদ্বীপে যাব। লাখ দেড়েক টাকা? লাখ দেড়েক টাকা হলে তো পুরো মালদ্বীপই কিনে ফেলা যায়। স্যার আসলে আমার ওয়াইফের খুব ইচ্ছে ছিল বিয়ের পরে হানিমুনে মালদ্বীপে যাবে, কিন্তু হয়েছে কি একদিকে টাকা জমালে অন্যদিকে সব টাকা খরচ হয়ে যাচ্ছে, এভাবে তো আর যাওয়া যাবে না। তাই আমি ভাবছিলাম যে আপনি যদি কিছু টাকা অ্যাডভান্স দিতেন তাহলে খুবই উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি অ্যাকাউন্টসের শফিক সাহেবের সাথে কথা বলে আপনাকে জানাবো। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসি স্যার। তুমি আবার চা আনতে গেলে কেন? আমাকে বলতে আমি নিয়ে আসতাম। ইস, কতদিন পরে আসলি। এখন বল তোদের খবর কি? মালদ্বীপ যাওয়ার কত দূর? যাবো মা, যাওয়ার জন্য একটা সময় সুযোগ লাগে না? কোনো সমস্যা হয় নাই তো? না, রাফির ছুটি ম্যানেজ হচ্ছে না, ম্যানেজ হলে চলে যাব। ইয়ে, টাকা পয়সা লাগলে কিন্তু আমাকে তুই বলিস, হ্যাঁ? আমি তোর ভাইকে ফোন করব, ফোন করলেই পেয়ে যাবি। না, ভাইয়াকে টাকা ম্যানেজ করতে হবে না। ও শুনতে পারলে তো আরো সমস্যা করবে। আর রাফি যদি জানে যে আমি ভাইয়ার থেকে হানিমুনের জন্য টাকা নিচ্ছি, তাহলে ও অনেক রাগ করবে। আচ্ছা, বুঝলাম। এবার বল, তুই আজকে কি খাবি? এই তুই যে চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করিস, ওটা একটু করে দে মা। আমি আজকে খাবো না, আজকে কাজ কম ছিল তাই রিক্সায় চলে এসেছি। কি এত কাজ তোদের আমি বুঝি না, সারাক্ষণ কিছু বললেই কাজ কাজ কাজ, মানে কি? কত কাজ! না, আমরা তো সংসার করি নাই, যত সংসার তোরা করিস। স্বামীর জন্য রান্না করতে হয় দুনিয়ার সাথে চ্যালেঞ্জ করে, ইউটিউবের খাবার, রেস্টুরেন্টের খাবার, কত জায়গার খাবার, সব কিছুর সাথে পাল্লা দিয়ে স্বামীর জন্য স্বাদের রান্না করতে হয়। তোমাদের সময় এসব ছিল না। বাবারে বাবা, কত কিছু শিখলাম তোদের কাছ থেকে।